গতকালকে 4টা থেকে 4:30 5টার ভিতরে নাকি এখান থেকে 32 জন না 34 জন লোক ইমিগ্রেশন পুলিশে ধরে নিয়ে গেছে। এটার ব্যাপারে কিছু তথ্য বলেন। এই সবটাই মিথ্যা কথা। সকালে নাকি ফারিদিমাগু লোক ধরছে, খোঁজ নিয়ে দেখি যে তেমন একটা কিছু না। আসলে কয়া হইলে কলকাতা বানায় দেয় আমাদের বাংলাদেশের লোকের অবস্থা। যারা কাস্টমার আছে বা ধনী তাদেরকে চেক করছিল, তাদেরকে কিছুই বলেন, তারা ভিতরে ছিল, তারা বলেন শুধু স্টাফ আছে, আর কোনো লোকের কিছুই জিজ্ঞাসা করেন। আমারও তো বিষয় ঠিক ছিল না, আমি এটার ভিতরে বসে ছিলাম, তো আমার তো কিছু জিজ্ঞাসা করেন। এক জায়গার লোক আরেক জায়গায় যদি আপনি চেঞ্জ লিটার লইয়া যদি এই জায়গায় থাকেন, এই মুহূর্তে ধরা খাইলেও আপনার ছেড়ে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম হুলেমালে কান্ডারি জেটিতে। গতকালকে খবর পেলাম যে এখান থেকে নাকি 32 জন লোক ধরে নিয়ে গেছে ইমিগ্রেশন পুলিশ। ঘটনাটা কতটুকু সত্য সেই ব্যাপারে তথ্য জানার জন্য আমি সরাসরি হুলেমালে চলে আসলাম। এখানে যারা ছিল এবং এখানকার অবস্থাটা সর্বশেষ আপডেট আজকে এখন জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো। কী নাম আপনার? সাইদুল। সাইদুল ভাই, আপনি এখানে কি করেন? এখানে সারাক্ষণ আমি বসিয়ে থাকি, ব্যবসা বাণিজ্য করে টুংটাং। গতকালকে 4টা থেকে 4:30 5টার ভিতরে নাকি এখান থেকে 32 জন না 34 জন লোক ইমিগ্রেশন পুলিশে ধরে নিয়ে গেছে। এটার ব্যাপারে কিছু তথ্য বলেন। এই সবটাই মিথ্যা কথা। এই এনের যেই নামে আপনার কোটা দেওয়া আছে এগুলি আপনার চেক দিয়েছে, চেক দেওয়ার পরে 2 জন লোক গাড়িতে উঠেছিল, তারারও এটা চেক দেওয়ার পরে তারা সঠিক তারা নামানো হয়েছে, একজন লোকও নেয় নাই। আমি ভিতরে ছিলাম, এটাতে ওই সময়টার ভিতরে আমি বসেছিলাম। এখানে কি ওই যে যারা কাস্টমার আছে বা ধনী তাদেরকে চেক করছিল? তাদেরকে কিছুই বলেন, তারা ভিতরে ছিল, তারা বলেন শুধু স্টাফ আছে, আর কোনো লোকের কিছুই জিজ্ঞাসা করে নাই। আসলে দেখছেন কতটুকু সত্য। মানুষ আসলে গুজব ছড়ানোর জন্য খুব পারিতা। গত শুক্রবারে সকালে নাকি ফারিদিমাগু লোক ধরছে, খোঁজ নিয়ে দেখি যে তেমন একটা কিছু না। আসলে কয়া হইলে কলকাতা বানায় দেয় আমাদের বাংলাদেশের লোকের অবস্থা হইলো। তো মালদ্বীপের বর্তমান অবস্থা আসলে খুব খারাপ। যারা যেখানে আছেন কোম্পানির নামটা এবং বর্মের নাম্বার রাখবেন, কোম্পানির নাম মুখস্থ রাখবেন, তাহলে হয়তো আপনারা বেঁচে যেতে পারবেন বিষয় ঠিক থাকলেও। না হলে চেক দিলে কোম্পানির নাম ঠিক মতো না বলতে পারলে ধরা খেয়ে যাবেন। আচ্ছা, আমারও তো বিষয় ঠিক ছিল না, আমি এটার ভিতরে বসে ছিলাম, তো আমার তো কিছু জিজ্ঞাসা করে নাই। আমার ওই সময়তে বিষয় লাগানো ছিল না, 10 দিন ডেটে স্পিকার ডেটে রয়েছে। তারপরে আপনার ওই মেডিকেলের কাগজ ওই জমা দিয়ে রাখছে, তার কারণে বিষয় লাগে না। ওই সময় তো আমারও বিষয় ঠিক ছিল না, আমি তো এটার ভিতরে ছিলাম, আমার তো জিজ্ঞাসা করে নাই। সাইদুল ভাই, গতকালকে ঘটনা তো জানলাম, বর্তমান অবস্থা নিয়ে সংক্ষেপে কিছু বলেন। বর্তমানে অবস্থা বলতে গেলে আপনার যতটুকু হাট ছিল অতদিন, কিন্তু এতটুকু এখন এত হাট না, কিন্তু তারপরেও সবাই সতর্ক থাকাটা উচিত। তারপরে হলো আপনি মনে করেন যে জায়গার নামে এই জায়গায় কাজ করাটাই উত্তম। কারণ কি, এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করলে অবশ্যই আপনি তললে ছাড়বে না, এটাই বাস্তব। কিন্তু এক জায়গার লোক আরেক জায়গায় যদি আপনি চেঞ্জ লিটার লইয়া যদি এই জায়গায় থাকেন, এই মুহূর্তে ধরা খাইলেও আপনার ছেড়ে দেবে। কিন্তু আপনি এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করবেন, ধরতে পারলে ইমার্জেন্সি যদি কাজের অবস্থা ধরে তাহলে আপনার ছাড়বে না। ধন্যবাদ মোহাম্মদ সাইদুল ভাইকে। হুলেমাল থেকে আমি বিদায় নেব। মালদ্বীপের সব ধরনের ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।